পিতার সামনে দর্শন করেছে। আপনি ওই হত্যাকারীকে আমার হাতে তুলে দেন। আমাকে আল্লাহ শক্তি দিয়েছে, একটু শক্তি দিয়েছে আল্লাহ। আমি নিজের হাতে ওকে মারতে চাই। আমি জিজ্ঞেস করি আমার বাচ্চা কোথায়। 2022 সালে ওই ফ্ল্যাটে আমার মেয়ে ধর্ষণ হয়, ওই ছেলেকে গ্রেপ্তার করা হয় এবং আমার মেয়েকে উলঙ্গ করে আমার সামনে দর্শন করতে দেয়। এই কাবুলা তার পকর সাথে বাবলু নামে ওর শালা ছিল, আরো দু একজন অজ্ঞাত ছিল। আমি তখন কি করবো, কথা বলতে পারতেছি না। আমার ছোট মেয়েকে বলে যে তুই যদি এই কথা তোর মাকে বলিস তাহলে তোকে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দিব। আমার বড় মেয়েকে ওই কথা বলছে যে তুই যদি তোর মাকে এই কথা বলিস টুকরা টুকরা করে তোর ছোট বোনকে নদীতে ভাসিয়ে দিব। 1 মাস 12 দিন ওই রুমটার মধ্যে আমাকে রেখেছে, পাগলের বিভিন্ন ইঞ্জেকশন দিয়েছে। 1 মাস 12 দিন পরে আমি কিভাবে জানি ওইখান থেকে আমি নিজেও জানি না। আমার মেয়েরা ওইখানে সব ওইখানে 3 মাস পাগল হয়ে আমি রাস্তায় ঘুরেছি। আমি চিনি না আমি কে, আমার পরিচয় কি। আমার খালাতো ভাই পাবেল সহজে পুলিশ স্টেশনে আমাকে কুড়ায় পায়, এই মানসিক হাসপাতালে ভর্তি করে। 15 দিন পরে আমার স্মৃতিশক্তি ফিরে আসে। আমি জিজ্ঞেস করি আমার বাচ্চা কোথায়, আমার বড় মেয়ে কোথায়। তখন বলা হয় আমার বড় মেয়েকে ফাঁস দিয়ে মেরে ফেলছে। এই যে এটা ফাঁসের নমুনা, এই আমার মেয়ে, এই যে আমার মেয়ে যদি ফাঁস দিয়ে মেরে ফেলে। ওই রুমে তো কোনো ভ্যান ছিল না, আমার মেয়ে ভ্যান গুলো হয়ে পেল। একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমার 2022 সালে ওই ফ্ল্যাটে আমার মেয়ে ধর্ষণ হয়, ওই ছেলেকে গ্রেপ্তার করা হয় এবং মেয়ে মারার সময় ছেলেকেও গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং বড় অঙ্কের টাকা খেয়ে এই ছেলেকে ছেড়ে দেয়। আমার মেয়ে ফাঁসে মরেনি, আমার ছোট মেয়ে সাক্ষী আছে, সব প্রমাণ এভিডেন্স আমার কাছে রয়েছে, আমি সব নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার মেয়ের সার্টিফিকেট, যেদিন মারা গেছে সেদিনকার মেডিকেল রিপোর্ট। এটা হচ্ছে প্রথম যখন আমি মামলা করেছিলাম 2022 সালে, এই মামলার কাগজ। আমি আমার সরকারের কাছে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, আমার জীবন শেষ করে দিয়েছে। আমি এখন পঙ্গু হয়ে গেছি, আমি এখন পঙ্গু। আমি আমার জীবন নিয়ে আর কোনো ইয়া নাই। তো আমার মেয়ে হত্যার বিচার পিতার সামনে দর্শন করেছে, এটা মনে হয় না বাংলাদেশের কোথাও ঘটেছে। তো সরকারের কাছে একটাই দাবি যে এই আসামিকে প্রকাশ্যেই নিক্ষেপ করে মারার দাবি জানাচ্ছি এবং এটা 15 দিনের মধ্যে গ্রেফতার করে আমার চিকিৎসার জন্য আপনাদেরকে কিছু করতে হবে না। আমি মরার আগে আমার মেয়ের হত্যাকারীর বিচার দেখে মরতে চাই, এটাই আমার মনের দাবি। আর যদি আপনি 15 দিনের মধ্যে না পারেন, আপনি ওই হত্যাকারীকে আমার হাতে তুলে দেন। আমাকে আল্লাহ শক্তি দিয়েছে, একটু শক্তি দিয়েছে আল্লাহ। আমি নিজের হাতে ওকে মারতে চাই। আমার নাম হচ্ছে সাগর, আমার গ্রামের বাসা লালমনিরহাট সদরে। আমি 2024 আমি এখানে আসছিলাম, সংবাদ সম্মেলন করেছিলাম আমার ছোট মেয়ে সহ। আমার ছোট মেয়ে সাক্ষী দিয়েছিল ওই রুমে কি ঘটেছে।